হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যেহেতু শবে বরাত, আজকে একটা সুজি রেসিপি শেয়ার করব। তো প্রথমেই আছে ঘি, এখানে সামান্য পরিমাণে, তারপরে আছে কিশমিশ, তারপরে আছে 1 কাপ পরিমাণে সুজি, 1 কাপ পরিমাণে চিনি আর কনডেন্স মিল্ক পরিমাণ মতো। এখানে আমরা দিয়ে দিলাম ঘি। ঘি দেওয়ার পরে এখানে সুজি ঢেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আজকে আমরা সফট ড্রাই সুজি রান্না করব। আসলে এটা খুব বেশি শক্ত না, খুব বেশি সফটও না, যার কারণে এটাকে আমরা সফট ড্রাই সুজি বলি। না নরম না শক্ত, এটা একটু গুঁড়া গুঁড়া টাইপের হয়, পাউডার এর মতো, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব বেশি শক্ত হয় না, আবার খুব বেশি নরমও না। তো আমাদের সুজিটা ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিয়েছি। এর মধ্যে এখন আমরা চিনি দিয়ে দিলাম, কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে পানি দিব। দিয়ে সুন্দর করে এটাকে মানে গলিয়ে নিতে হবে, মেল্ট করে নিতে হবে। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কের বদলে দুধও ইউজ করতে পারেন, কিন্তু কনডেন্স মিল্ক ব্যবহার করাটাই সব থেকে ভালো হবে, যার কারণে কনডেন্স মিল্কই ব্যবহার করবেন। তো এটা সুন্দরভাবে মেল্ট করে নিতে হবে। আর এখানে সামান্য পরিমাণে লবণ দিলাম। মিষ্টি খাবারে একটু লবণ না দিলে, যে কোনো কিছুতে একটু লবণ না দিলে স্বাদ আসলে পারফেক্টলি আসে না, যার কারণে আমরা লবণ দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই চিনিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন ফেনা উঠে গেছে। অবশ্যই টেম্পারেচারের দিকে খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু চিনিটা একদম গুঁড়া গুঁড়া কনসিস্টেন্সিতে চলে আসবে। তো যার কারণে একদম লো না একদম হাইও না, সেইভাবে মানে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে। তারপরে এখানে অনবরত নেড়ে 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 আমরা ফেনাটা মানে কম করার চেষ্টা করছিলাম। তো এইভাবে করে যখন মনে হবে আঠা আঠা, একদম খুব বেশি আঠা আঠা না, মনে হবে যে পর্যাপ্ত পরিমাণে আঠা আঠা, তখন সুজিটা ঢেলে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে সুজিটা পারফেক্ট যখন একটু ঘনত্ব বা পাশ থেকে একটু কেমন ছাড়া 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 মনে হবে, তখন আপনারা এটাকে নামিয়ে ফেলবেন। নামিয়ে সেট করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ছাড়া ছাড়া ভাব। এই পর্যায়ে এটাকে আমরা নামিয়ে ফেলবো। প্রথমে আমরা একটা প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি, তো এইভাবে আমরা নামিয়ে ফেলেছি। যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন একটু একটু করে কেটে নিতে হবে। গরম থাকাকালীন কিন্তু কাটলে হবে না, একটু ঠান্ডা করেই কাটতে হবে। আপনারা চাইলে একটু বড় মানে ছোট নিতে পারেন। আমাদেরটা একটু বড় হয়ে গেছে, যার কারণে বেশি ছড়াতে পারিনি। বেশি ছড়ালে আবার পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা চাইলে একটু বড় সাইজের পাতিল না নিয়ে ছোট সাইজের পাতিল নিলে বেশি ভালো হবে। তো এখানে আমরা এইভাবে করে শেপ করে কেটে নিচ্ছিলাম। আপনারা যে যেরকম পারেন সে সেরকমভাবে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে করে খুব সুন্দর করে আমরা কেটে নিয়েছি। এটা জাস্ট হালকা ড্রাই হওয়ার পরে, মানে একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে, এটা কিন্তু আসলে খুব বেশি শক্ত হয়ে যায় না, আবার খুব বেশি নরমও থাকে না, মানে একটা অন্যরকম স্বাদ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, কেমন লাগে অবশ্যই জানাবেন। তো এই যে আমাদের সবগুলো একদম সেট হয়ে গেছে। ফাইনাল লুক আমাদের সফট ড্রাই সুজি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে পাশে থাকবেন। ধন্যবাদ।